হচ্ছে আমাদের ট্রেন আর কি। আর এই হচ্ছি আমরা আর কি, এই যে বর্মশাই, এই সেই গান আর এই সেই ভালোবাসা। হ্যালো 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 বন্ধুরা, তোমাদের সবাইকে জানাই আমার চ্যানেলে সুস্বাগতম। জয় উইথ জয়া। তো দেখেই বুঝতে পারছো হঠাৎ আজকে ভিডিওটা শুরু করছি এত বড় স্মাইল নিয়ে কেন, সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। আজকের একটা অবশ্যই এতক্ষণে তোমরা থাম্বনেল দেখে বুঝেই গেছো কিসের ভিডিও আসতে চলেছে। তোমাদেরকে বলেছিলাম যেটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে। হ্যাঁ, হয়তো অনেকদিন আগেই আসার কথা ছিল, কিন্তু সে না চাইলে তো কোনোভাবেই সম্ভব নয়। তো আমি যাচ্ছি আমার প্রাণনাথের সাথে দেখা করতে। তো সে অনেক কসরত করিয়েই যাচ্ছে, সেগুলো সবই তোমাদেরকে বলবো সেই জায়গাতে গিয়ে। আগে পৌঁছে নি, তো চলো আপাতত ঘরের অবস্থাটা তোমাদের সাথে শেয়ার করি। এই হচ্ছে আমার ঘরের একদম হচপচ পরিস্থিতি। সব সময় এই আমার একটা লাগেজ, আর এই ব্যাগটা নিলেই মোটামুটি আমাদের ঘুরতে যাওয়া কমপ্লিট হয়ে যেত। আর যখন আমরা দার্জিলিং গেছিলাম, যেহেতু শীতের জামা কাপড় ছিল, তখন এই ব্যাগটা কেনা হয়েছিল। তো এটার মধ্যে শীতের জামা কাপড়, তোমার জুতো এগুলোতে হয়ে গেছিলো। কিন্তু এই বছর আমাদের সাথে নতুন সদস্য মানে আমার সোনা বাবা যাচ্ছে আমার প্রাণনাথের সাথে দেখা করতে। যেহেতু সে একদমই মানে খুব যে বড় তাও নয়, আবার একদমও শিশু তাই নয়, শিশুর থেকেই একটুখানি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত বাইরের খাবার দাবার বা এক্সেট্রা এগুলো তো কিছুই নয়। তো সব কিছুই ক্যারি করতে হবে। এবার ক্যারি করার চক্করে আমার ঘরবাড়ির পরিস্থিতি এই হচ্ছে পরিস্থিতি। এই একটা ব্যাগে সেখানে খাবার দাবার, কাঁথা কম্বল কিছু বাদ নেই আর কি। এই একটাতেও কিছু রয়েছে, এইখানেও কিছু রয়েছে, মানে এখনও পর্যন্ত কিছু জিনিস বাকি আছে। মানে টোটাল একটা দুটো তিনটে চারটে ব্যাগ এখনও পর্যন্ত হয়েছে। আর ওই একটা ব্যাগ আমি আপাতত হাতের সামনে রেখেছি, জানি না ওটা কী হবে। যদি না হয় তো একটা তো ওখান থেকে আবার আসার সময় কিছু জিনিসপত্র আনতে লাগে, সেটাও ক্যারি করতে হবে। মানে এত কিছু ব্যাগপত্র নিয়ে যে কীভাবে কি করবো জানি না, সবই সে জানে। তো আর হচ্ছে আজকে আমাদের ট্রেন। তো ফাইনালি কিছু মানে কি বলবো, মানে একটা কাজে যাচ্ছি, তো অবশ্যই প্রভুর সাথে দেখা করতে বা একটা কাজে যাচ্ছি, সেটা তোমাদের সাথে শেয়ার করবো কী কাজ কী বৃত্তান্ত। কিন্তু কিছু কিছু মানুষের মানে একদম কাল কি বলবো, মানে একটা ব্যাপার রয়েছে। তো সেখান থেকে উতরে তার কাছে পৌঁছাই সুন্দরভাবে ভালোভাবে, এটাই হচ্ছে ব্যাপার। তো এখনও বুঝে গেছো নিশ্চয়ই কোথায় যাচ্ছি। তো চলো, এখনও অনেক কাজবাজ বাকি। ওদিকে সোনা বাবাকে আজকে খাওয়াতে পারিনি, সব রেডি করে এসেছি। ওকে যে দেখে যে দিদি, সে খাওয়াচ্ছে। আর এদিকে আমি মোটামুটি একটা প্যাকিংয়ের প্রস্তুতি করছি। মোটামুটি আজকে আমাদের রাত্রে বেরোনো, মানে আমরা আর কি ফার্স্ট টাইম, আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে ফার্স্ট টাইম বন্দে ভারতে উঠবো আর কি। মানে বুঝতে পারছো, তিনজন সেম মানে একই কাজ ফার্স্ট টাইম করতে চলেছি। তো তারপর চলো সেই গন্তব্যে যাওয়ার সময় সব কিছুই শেয়ার করবো টুকটুক করে। তো চলো যাওয়া যাক। তো সকালের পর তো আর তোমাদের সাথে আসা হয়নি। এখন ঘড়ি কাটায় প্রায় 8টা বাজতে যায়। তো এখন তোমাদের ঘরের পরিস্থিতি তো দেখাই তোমাদের। দেখো, মানে আমার জাস্ট দেখেই আর কি কান্না পাচ্ছে। দেখো পরিস্থিতি পুরো একদম হচপচ অবস্থা এখনো পর্যন্ত। মানে কিছু মানে মানে কি বলবো, রাত্রের খাওয়া দাওয়া কমপ্লিটের পর তারপরে আর কি যেখানকার জিনিস সেখানে সেট আপ হবে আর কি। তো এখনও এইভাবেই পড়ে আছে, জানি না কতক্ষণে এগুলোকে সেট আপ করে ব্যাগে গুছিয়ে ফাইনালি রেডি করবো আর কি। তো চলো আবার ফাইনালি রেডি করে একদম বেরোনোর সময়, মানে ওই ভোর 4টে সাড়ে 4টে নাগাদ আসছি আবার। তো ফাইনালি আমরা আর কি রেডি হয়ে গেছি। তো এই যে এখানে সোনা বাবা আর কি দুধ খাচ্ছি, আর এই যে আমরাও রেডি হয়ে গেছি। এবং বন্ধুদের প্রায় 4টে দিন। তো চলো এবার দুটো বলে বেরোনো যায়। কোথায় যাচ্ছি তো বলি, জয় জগন্নাথ। তো চলো জহুর কাছে ফাইনালি। তো চলো যাই, হাওড়া থেকে বন্দে ভারত 6টায়, 6:10 না 6টায় সামথিং। তো চলো এবার হচপচ করে বেরোনো যায়। তো এই যে বড় মশাই, দিদি, সাথে আমরা বেরিয়ে পড়েছি। ওইদিকে আমাদের গাড়ি রয়েছে। তো চলো যাওয়া যাক।
বেরিয়ে পড়লাম আমরা। তো আমাদের সাথে আরও একজন যাবে, তো তাকে নিয়ে তারপরে একদম ডাইরেক্ট হাওড়া। তো চলো। তো ওই যে আরও একজন টোটনদা, তো অলরেডি তোমরা গুড মর্নিং। হ্যাঁ, তো চলো এবারে মানে দাদাকে মানে তোলাচ্ছিল টোটনদাকে, এবার এখান থেকে সোজা স্টেশন। হ্যাঁ হাওড়া। হ্যাঁ, আর এদিকে আমাদের সোনা বাবু জেগে আছি, মানে ঘুম থেকে উঠে গেছে। চলো, তো অলরেডি সকাল সকাল আর কি চলে আসলাম হাওড়া ব্রিজ। চলো যাওয়া যাক, আর মাত্র 2-3 মিনিট। তো এই হচ্ছে আমাদের ট্রেন আর কি, আর এই হচ্ছি আমরা আর কি। এই যে বড়মশাই, ছোটনদা আর আমি আর দিদি আর পাপাকে তুলে দিয়েছি, কারণ অত লাগেজপত্র নিয়ে এত কিছু করা যাবে না। তো চলো একটুখানি ঢং সং করে নিয়ে তারপরে উঠি। আর সবাই তোমরা সবাই বলো কোথায় যাচ্ছ? জয় জগন্নাথ। জয় জগন্নাথ। তো চলো যাওয়া যাক একদম। তো চলো এবারে ভেতরে ঢোকা যাক আর কি। আর আমাদের সিট হচ্ছে এই যে সোনা বাবা, এই সোনা বাবা, এই যে সোনা বাবা, ঠিক ঠিক। তো ট্রেন আর কি ছেড়ে দিল তো পুরীর উদ্দেশ্যে। তো চলো জয় জগন্নাথ বলে যাওয়া যাক আমার প্রাণনাথের কাছে। তো চলো। শহর কলকাতা থেকে বেশ কিছু দিনের ছুটি নিয়ে ঘুরে আসা, প্রায় 1-2 মাস নয় 1.5 বছর পর। তো চলো কটা দিনের জন্য কলকাতাকে টাটা বলে বেরিয়ে পড়া যাক। তো এখানে আমাদের সকালের আর কি টি তো নয়, যাই হোক চায় কাপ সব দিয়ে গেছে, কাউকে এরকম কিছু, কাউকে এরকম ইনস্ট্যান্ট কিছু, আর সাথে বিস্কিট আর গরম জল কাপ তো আস। আর এটার মধ্যে আই থিঙ্ক কি আছে, এটা কফি আর চিনি আছে, চিনি আর এই হচ্ছে একটা, আর জোগাড় জল আর চা আসছে। এই হচ্ছে অবস্থা। তো এখানে আর কি ব্রেকফাস্ট চলে এসছে। তো চলো দেখাই তোমাদের কি কি রয়েছে এখানে। তো ফার্স্টে দেখাই হচ্ছে এখানে ডিম ভাজি, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর কর্ন, এবং খাবারগুলো গরম। আর সাথে এখানে রয়েছে ব্রেড, এখানে কেক, এখানে বাটার, আর এখানে জ্যাম। তো চলো ব্রেকফাস্টটা কমপ্লিট করা যাক। ব্রেকফাস্ট কমপ্লিট করতে না করতেই হাজির হলো লাঞ্চ। চলো দেখাই কী কী রয়েছে লাঞ্চে। তো চলো দেখাই তোমাদের, এখানে রয়েছে ভাত, ডাল, একটা হচ্ছে এটা হচ্ছে আলু দিয়ে একটা কিছু একটা সামথিং, আর এটা হচ্ছে চিকেন, এটা হচ্ছে তোমার একটা রুটি, আর হচ্ছে দই। তো চলো লাঞ্চটা কমপ্লিট করা যাক। আর এখানে হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে এখন ঘড়ির কাটায় কতদিকে বলি সামথিং 11:30 মতো বাজে বোধ হয়। 11:30টায় আমরা বাড়িতে ব্রেকফাস্টই করি না, আর এখানে লাঞ্চ করে ফেলেছি। ভাবতে পারছো, মানে কোথাও ঘুরতে যাওয়া মজাই আলাদা। তো সকালে ব্রেকফাস্টটা খেয়েছি, লোকে বলতে পারো নিয়ে অনেক কমপ্লেন করে খাওয়ার দাওয়ারের স্পেশালি। তো আমরা ব্রেকফাস্টটাও বেশ ভালো পেয়েছি, আর লাঞ্চটা এখনো করি। তো চলো করি, তারপর দেখাচ্ছি, মানে তারপর তোমরা রিভিউ দিচ্ছি যে আমাদের ফার্স্ট টাইম আর কি বলতে পারো। তো সকালের লাঞ্চ ব্রেকফাস্টটা খুব ভালোই ছিল। তো খাবারের কোয়ালিটি বলো, গরম বলো, সবই ওকে ছিল। এখনের খাবারগুলো গরম, তো খাবারের কোয়ালিটি দেখে মনে হচ্ছে বেটার। তো চলো খেয়ে। তো 1.5 বছরের প্রতীক্ষার অবসান, আর জাস্ট কয়েক মানে
সেকেন্ড বলতে পারো প্ল্যাটফর্মে ট্রেন ঢুকছে, মানে পুরী প্ল্যাটফর্মে আর কি। তারপরে তো যোগু দর্শন তো আছেই, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তার সাথেও এতগুলো দিন পর দেখা, সে কতটা এক্সাইটেড জানি না, কিন্তু আমি এক্সাইটেডের থেকেও তাকে দু চোখ ভরে দেখার জন্য, হয় না খুব কাছের মানুষকে দেখার জন্য মন আকুলি বিকুলি করে, ঠিক সেরকম আর কি হচ্ছে আমারও। তো আছি 2-3 দিন, তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো অল্প স্বল্প করে, কারণ এই যে ছোটো পাপাকে নিয়ে ছোটো পাপা আর কি ট্রেনে ফার্স্ট টাইম ট্রাভেল এত ঘন্টার আর কি। তো সবই যোগুর কৃপা, খুব বেশি জ্বালাতনও করেনি। তো চলো আবার স্টেশন আসুক, তারপরে নামি, আর ওই দেখা যায় পুরী স্টেশন। দেখ ওই দীর্ঘ 1.5 বছরের অবসান, এই লেখাটা দেখেই একটা এক্সাইটমেন্টই কাজ করছে আলাদাই। তো চলো নামি। এলাম ফাইনালি পুরী। জয় জগন্নাথ। চলো এবার যাওয়া যাক। আর এই ছোটো গেড়াও আর কি খুব একটা ডিস্টার্ব করেনি। চলো এবার অনেক লাগেজপত্র আছে, একদম ঘুরে নিয়ে তারপরে কথা হচ্ছে। তো ফাইনালি আর কি অটো ধুয়ে গেছি, দেখতেই পাচ্ছ। আর এখন মোটামুটি রেট যা করে ফেলেছে দাদারা, মানে আমাদের মতো সাধারণ মানুষদের আর আসা সম্ভব নয়। মানে আর মোটামুটি মাস 6 পর আসলে মোটামুটি 500 টাকার নিচে আর মনে হয় যাবে না, সর্বদারের কাছাকাছি। তো এই হচ্ছে অবস্থা। তো চলো আপাতত এখন হোটেলের দিকে যাওয়া যাক। বাঙালির ইমোশন যাকে বলে, সেই জায়গাতে আমরা চলে এসেছি। মানে আমরা যারা সুদূর দূরে থাকি, এক হচ্ছে যৌসোনা, আর হচ্ছে এই রাস্তার এই টানটা, ব্যাস আর কিছু বাঙালিদের লাগে না। এই সেই টান আর এই সেই ভালোবাসা। তো হোটেল রুমে তো আমরা পৌঁছেই গেছি, কিন্তু তোমাদেরকে তো আগেই বলেছিলাম যে যেহেতু সোনা পাপাকে নিয়ে আসছি, তো ওই সেম হোটেলেই উঠতে হবে। এবং সব কিছুই তো মানে খুবই 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 ভালো, কিন্তু দুঃখের বিষয় আমরা এবারে সিভিউ রুম একেবারেই পাইনি। তো নন সিভিউ রুম পেয়েছি। তো চলো তোমাদের মানে অর্ধেকটা অলরেডি ঘেটে গেছে, তাও তোমাদের দেখাই। এই হচ্ছে গেট, আর এই যে গেট দিয়ে ঢুকেই আর কি এই যে আমার বড়মা সেখানে দাঁড়িয়ে আছে। এই যে বিছানা, যেহেতু ছোটো পাপাকে নিয়ে এসেছি বিছানাটা সেট করে নিয়েছি। আর এই হচ্ছে বেড, আর এই হচ্ছে তোমার স্পেসটা আর কি। আর এই যে এই জায়গাটা একটা ডাইনিং টেবিল, এই ডাইনিং টেবিল বলছি ড্রেসিং টেবিল একটা আছে, সাথে এখানে একটা ওয়ার্ড্রপ আছে, আর এখানে টিভি ক্যাবিনেট। আর এটা দেখলাম নতুন করেছে এবারে এই খাবার টেবিলটা, এই একটা সোফা, আর এই হচ্ছে একটা টেবিল আর কি ফোন টোন হ্যাডা ব্যাডা রাখার জন্য। আর ওদিক দিয়ে একটা জানলা আছে, যেই জানলা দিয়ে ওই সামান্য অল্প, দেখতেই পারছো তোমরা, অল্প সমুদ্র দেখা যাচ্ছে, একদম চুটকি পুটকি সমুদ্র দেখা যাচ্ছে। কিন্তু কিচ্ছু 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 করার নেই, কারণ যেহেতু মানে পুরীতে অনেক হোটেল আছে, অনেক হোটেলেই যেতে পারতাম, কিন্তু যেহেতু নতুন সদস্যকে নিয়ে এসেছি, তো যেটা চেনা জানা এবং যারা এখানে সার্ভিস দেয় তারা খুবই ভালো, তোমাদেরকে আগেই বলেছি। মানে এখন আর মানে প্রমোশন করতে হয় না। আমরা যখন প্রথম এসেছিলাম হয়তো ইউটিউবে 1-2 ভিডিও হয়তো ছিল, হ্যাঁ অবশ্যই আমি প্রমোট করেছি বলে হাইলাইট হচ্ছে সেরকম নয়। মানে আমি তো কিছুই না, একটা সামান্য জাস্ট ইউটিউবারও বলা যায় না আর কি। যাই হোক, একটা ছোটোখাট্টো একটা ক্ষুদ্র একটা মানুষ, কিন্তু যারা আরও বড় বড় ইউটিউবাররা মানে আছে, তারা অনেক ভিডিও আপলোড করেছে এবং প্রচুর এখন ওদের ব্যবসা বেড়ে গেছে। তো সেই কারণে আমরা এবারে সিভিউ রুম পাইনি। ওয়াশরুম আর কি দেখাবো, এই হচ্ছে কোমর, এই হচ্ছে এই, আর এই ওয়াশরুমটা ওকে 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 আর কি, মানে ওকে ওকে মানে বেশ বড়ই আর কি। তো চলো আপাতত এখন ফ্রেশ ট্রেশ হই, সোনাবাকে ফ্রেশ করাই। তো সেই পুরনো হোটেল
কিন্তু আমরা সি ভিউ পাইনি। আবারও বলবো, বারবার বলবো, যতদিন থাকবো এই কষ্টটা আলাদাই একটা কষ্ট আর কি। কিন্তু ওই জানলার ওই ফুকো দিয়ে, হ্যাঁ না না, তো ওই আর কি জানলা দিয়ে ওই একটুখানি পুটকি মার্কা হচ্ছে তোমার যে সমুদ্র, ওটা দেখে আমার ঠিক মজা হলো না। তাই ভাবলাম চলো যাই একটুখানি। অনেক 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 রোদ আর কি, জানি বাড়িতে যাওয়ার পর কাইলা বাদক হয়ে যাবো, কিন্তু ঠিক আছে, পুরী এসেছি, যোগুর সাথেও দেখা হবে, সমুদ্র দর্শন হবে, এটাই তো একটা আলাদাই একটা ব্যাপার আর কি। বাঙালিদের স্পেশালি জানি অবশ্যই, কিন্তু আমার তো জাস্ট চুমু লাগে। তো চলো যাই আপাতত সমুদ্রের পাড়ে। আর আমার বড়মাসি এখন ডিসাইড করতে শুরু করেছে, যেহেতু আমরা লাঞ্চ ট্রেনেই করেছি, সে কারণে আর কিছু করবো না, বিকালে হয়তো কিছু খাওয়া দাওয়া করবো। তো দেখা যাক, চলো কী কী করছি সবাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কালকের থেকে ব্লগটা চলছে, তো দেখা যাক কবে এডিট করে পোস্ট করবো সেটা জানি না, কিন্তু করে তো রাখি, তারপরে হয়তো ভাগ করে ছাড়বো। তো চল যাই সমুদ্রের পাড়ে। দেখো সেই নীল সমুদ্র আর বালি আগুনের মতো গরম, মানে বিকাল অবধি তস সহাতে পারলাম না নিজেকে আর কি, যে কখন একটু পাটা ভেজাবো। মানে এখন তো ইচ্ছে করছে সমুদ্রের কাছে গিয়ে জাপটে ধরি সমুদ্রকে, কিন্তু বেশ অনেকটা বেলা হয়ে গেছে, যেহেতু প্রায় 2:30 বেজে গেছে, তাই তক্ত গরমের বালির ওপর দিয়ে হেঁটেও সমুদ্রের কাছে যেতে হবে আছে। চলো যাই। পুরীতে এসে আবার একটা দুঃখ ব্যাপার হয়ে গেল, যে জানো আমরা পুরীতে আসলে স্বাদে আহ্লাদে তো খাই, তোমরা জানোই সেটা, এবং খাওয়ার দাওয়ার তো সুখর, যারা খেয়েছো তারাও জানো। কিন্তু এবারে এসে দেখি স্বাদে আহ্লাদটা উঠে গেছে। সেখানে উঠে গিয়ে কী যেন হয়েছে, রেস্টুরেন্টটা কুটুম বলে কোনো একটা রেস্টুরেন্ট ওখানে ওপেন হয়েছে আর কি। তো সেই মনের দুঃখ নিয়ে আসলাম হচ্ছে সুদীপার রান্নাঘর বলে একটা রেস্টুরেন্ট আছে, তো সেখানে দেখা যাক কীরকম কী আবার কী বেদান্ত। কিন্তু স্বাদে আহ্লাদের কচু চিংড়িটা একদম মিসিং, মানে 1.5 বছরের মধ্যে কত কিছু যে পরিবর্তন হয়ে যায়, মানে সেটা ভাবারও বাইরে। তারপরে পুরীর সমুদ্রে যে গেলাম, তোমাদেরকে দেখালাম, ওখানেও মানে সমুদ্র উথাল যাকে বলে, মানে উথাল পাথাল পরিস্থিতি, মানে স্নান করা যাবে কি না সেটাও একটা ব্যাপার আর কি। মানে পুরো মানে এইরকম হয়ে গেছে, মানে বালিটা পুরো এরকম, এতটা ঢাল হয়ে গেছে জলে, তো পুরো জাস্ট এরকম হয়ে গেছে আর কি। তো পুরো মানে কালকে স্নান করতে পারবো কি পারবো না কোনো আইডিয়া নেই, দেখা যাক। তো চলো আপাতত একটা নতুন রেস্টুরেন্ট, সেখানে খাওয়া, দেখা যাক এরকম হয়। ভাত, ডাল, ছুরি আলু ভাজা, কাতলা মাছ আর ছিল চিংড়ির মালাইকারি। খাওয়া দাওয়া করে আমরা কিসে করে বাড়ি যাই, এই যে বাসে করে আমরা আজকে হোটেল যাচ্ছি, মানে হোটেলের সামনে নামবো আর কি। আবার এসি বাস, ভাবতেই পারছো, মানে কপাল একদম ঝিঙ্কা হয়ে গেছে। এই যে এই বাসটা করে আমরা আজকে আসলাম। কেমন লাগলো টোরন্টোর অভিজ্ঞতাটা গোলু? কেমন লাগলো অভিজ্ঞতাটা? 5 টাকায় একদম বিন্দাস এলাম এসির মধ্যে চড়ে। মানে আমরা স্বাদে আহ্লাদে যেহেতু পাইনি, সুদীপার রান্নাঘরে গেছিলাম, তো যারা গেছো জানো খুব যে একটা আহামরি খাওয়ার দাওয়ার তাও নয়। তো যাই হোক, সেই তুলনায় সরকারি বাসে 5 টাকা করে, যেখানে মোটামুটি আমরা যেখানে রয়েছি আর কি, ওই লাইট হাউস থেকে স্বর্গদ্বার যেতে মোটামুটি কেউ 100 টাকা, কেউ 30 টাকা পার মাথা, কেউ 100 টাকা করে বলছে। সেখানে 5 টাকা করে আসা মানে আমাদের মতো সাহাদের মানে কপাল একদম খুলজা সিমের মতো হয়ে গেছে আর কি। চলো আপাতত বাড়িতে মানে হোটেলে যাই, একটু ফ্রেশ হই, তারপরে সন্ধ্যেবেলা বেরোবো। তো এখানে তো আমিও রেডি হয়ে গেছি, আর এই যে এখানে বর্মসে একদম রেডি হয়ে গেছে। আর পেছনে এই ব্যাকগ্রাউন্ডটা দেখে একদম কিছু মাইন্ড করো না, বুঝতেই পারছো একদম হচপচ ব্যাপার। আর ওদিকে সোনা পাপাও খাওয়া দাওয়া করছে। তো চলো রেডি সেডি হয়ে গেছি, সোনা পাপাও খাওয়া দাওয়া হয়ে গেলে রেডি সেডি করিয়ে নিয়ে বেরোবো আর কি। একটু বিচের ধারে যাবো, একটু সমুদ্রের হাওয়া খাওয়া, আর একটু চুটুর কেনাকাটি তো আছে। তো চলো, এই যে এখানে আমরা 3জন রেডি হয়ে গেছি। তো এই হচ্ছে স্বর্গদ্বারের আর কি জগন্নাথ মন্দির। তো
যেখানে আসলেই আর কি আসা হয়। আর এবার এসে দেখলাম বেশ নতুনত্ব করে বেশ বড় সড়ো করে বানিয়েছে, আবার ঠিকঠাক করেছে, রেনোভেশন হয়েছে। আর তোমরা একটু দর্শন করে নাও জগুর। জয় জগন্নাথ। জগন্নাথ দর্শন করে এবারে আসলাম একটু শপিং করতে। এবারে দেখলাম এই নতুন ফটো ফ্রেমগুলো, এখান থেকেও কিছু টুকটাক শপিং করে এবারে হোটেল যাওয়ার পালা। তো চলো টাটা বাই বাই।